রাধে রাধে বন্ধুরা, পূজা নাতাশাম ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটা হয়েছে ডিসেম্বরের। তো এখানে দেখতেই পারছো কি হচ্ছে, এখানে প্যান্ডেল করা চলছে। আমার বোনের বিয়ে ছিল, অনেক দিন ধরে আমার মোবাইলের পড়ে আছে, ভিডিওগুলি আমি দিতে পারছি না, কেন জানি না। কি আলসি আমি, দিনের মধ্যে 10-12টা ভিডিও ফটো আপলোড করি, কিন্তু এই ভিডিওগুলি এডিট করে যে আমি ফেসবুকে আপলোড করব, সেই ক্ষমতাটা আমি হারিয়ে ফেলছিলাম। তো হঠাৎ করে ভেবেছি আর একটা বোনের বিয়ে লাগবো, তারপর তো এত জমা হয়ে যাবে, তার জন্য ভিডিওগুলি এখন তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করে দিই। তো বন্ধুরা, বোনের বিয়ে এখনও বাকি আছে 4-5 দিন, আর এখন হবে স্বর্ণবস্ত্র, তার জন্য ঘরে সবাই ব্যস্ত। আর এখানে আমার 2 ভাই কাজ করছে, আরও অন্যরাও কাজ করছে, কিন্তু আমার ভাইগুলি বলছে ভিডিও করবি না, ওরা লজ্জা পাচ্ছে। আমি বলছি বোনের বিয়ে, কষ্ট করছিস, লজ্জা কিসের না। তার জন্য দেখো বাড়িঘরের অবস্থানে নারকেল পাড়া হচ্ছে, এদিকে নারকেল গাছটা সাফা করা হচ্ছে, কারণ প্যান্ডেল করার পর যদি নারকেল 1-2টা পরে কি অবস্থাটা হবে বলো তো, কার উপরে পড়বে ভগবান জানে। তারপর দেখো তো এটা আমি আজকে আপলোড করব, তো আজকে এডিট করে দেব। আমার বোনকে বলছিলাম, আমার বোন বলে এতদিন পর, বাপরে বাপ, আমার বাচ্চা কাচ্চা হওয়ার পর তুই কি আপলোড করবি নাকি। তারপর আমি আজকে আপলোড মানে ভিডিওটা এডিট করতে লেগেছি। বন্ধুরা, ইংলিশ টিচার, এই দেখো ইংলিশ টিচার কিতিং মিনাকি। এই দেখো আমি কয়েকদিন আগে যে ভিডিও করেছিলাম মিনাকি, আজকে অল্প অন্যরকম লাগছে, কারণ সোয়েটার পরেছে, সোয়েটার পরার পরে মানুষটা অন্যরকম লাগে। আর এদিকে খাওয়া চলছে, দেখো মোবাইল দেখে। আর এই দেখো আমাদের ছোট্ট একজন মেহমান আমাদের ঘরে, আজকের ফার্স্ট দেখছি। হ্যাঁ, বিয়া তো বেশি দিন নেই বিয়ের, তো আমরা অনেক এনজয় করবো। ডেইলি একটা ব্লগ পেয়ে যাবে, ছোট্ট শর্ট রিলস পেয়ে যাবে। তো তোমরা দেখবে আর লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, বেশি করে ভালোবাসা দিবে। আজকের ব্লগটা এখানে সমাপ্ত না, আরও আছে, সারাদিন এখনো আছে বাকি, ঠিক আছে। তো সিলোটি কোথাও স্টার্ট হবে 2 দিন পরের থেকে। তো বন্ধুরা, বিউটিশিয়ান যদি শিখেছি তাহলে তো মাগনা তো করে দিতেই হবে সবাইকে। ফেশিয়াল, স্পা, এগুলি তো বাপের বাড়িতে যাওয়ার পর তো সব মাগনা হয়ে যায় না, 1 টাকার কেউ দেয় না। আর সবাই কাজ করায়, কি বলবো, বিয়েতে যাওয়ার পর শান্তি পাই না। ওকে চুল কেটে দাও, ওকে থ্রেডিং করে দাও, ওকে স্পা করে দাও, ওকে ফেশিয়াল করে দাও, বাপরে বাপ কি অবস্থা। তারপরে একদিন নিজে কি করব, নিজে ফেশিয়াল করব না, নিজে চুল কাটবো না, নিজে থ্রেডিং করব না, কি আমি কিচ্ছুই করি না বন্ধুরা। আমি একদম পেতনির মতো ছিলাম বিয়েতে, সত্যি বলছি, একদম আমার নিজের বোনের বিয়ে ছিল, আমি বেশি স্টাইল করতে লাগে, কিন্তু আমি সব থেকে ভূত হয়ে গিয়েছিলাম, অনেক কালো লেগেছে বন্ধুরা। তারপর দেখো আমি কয়েকটা শাড়ি নিয়েছি, এই শাড়িগুলি ফলস লাগাচ্ছি, কারণ আমার এইখানে তেজপুরে আমি শাড়িগুলি যে ফলস লাগাবো এই মানে সময়টা আমার ছিল না, কারণ শাড়ি কিনেছি কয়েকদিন আগে, তো বাপের বাড়ি যেতে হবে। তারপর শাড়ির ফলস তোমার নিচেরটা মিশিয়ে মেরেছি, তারপর ঘরে গিয়ে এই যে হাতের কাজটা করছি। তো এই শাড়ি 6টা না 5টা শাড়ির ফলস লাগাতেই আমার দিন গিয়েছে। তারপর ওকে ফেশিয়াল করে দাও, ওকে চুল কেটে দাও, এটা করতে তারপর নিজে কি করব নিজে। তো বন্ধুরা, ফলস লাগানো হয়ে গিয়েছে, আর এখন নিজে স্নান করে এসেছি, আর আমার ছেলে কাঁদছে, ও গ্রিলের বাইরে বের হবে। তারপর এইদিকে দেখো উঠানে ঝাড়ু মারা হচ্ছে, নারকেল গাছটা যে সাফা করা হয়েছিল, তার জন্য আমার জেঠি, কাকি, মা মিলে। আর আমি বলছি এখন আমি আর কিচ্ছু করতে পারবো না, কারণ বাপের বাড়ি যাওয়ার পর আমি তো রাজরানীর মতন থাকি, কিন্তু এইবার পারলাম না, এইবারে কামবালি বাই হয়ে গেলাম। আর আমার এই টি শার্টটার মধ্যে কী একটা দাগ লেগেছে বন্ধুরা, ইগনোর করো। তারপর আমার দিদা এসেছে, দেখো আমার দিদাকে আমি অনেক ভালোবাসি, অনেক বছর পর আমার দিদার সাথে দেখা হয়েছে, অনেক বছর পর। কারণ আগে যখন আমি মেয়ে থাকতে, যখন আমার বিয়ে হয় নাই, তখন দিদাকে 2 মাস 3 মাস পর দিদাকে ফোন করে বিরক্ত করে আমাদের বাড়িতে নিয়ে আনতাম। তারপর দেখো বন্ধুরা, এখানে দিদা আমাকে বলছে তুই পাগলি, আগের মতন পাগলি, এখনও বিয়ে হওয়ার পরে এখনও ঠিক হস নাই তুই, এরকম বলছে। তারপর ইগনোর করো এইগুলি। এই দেখো এখন আমাদের এদিকে কাজ শুরু হয়ে গিয়েছে, তো আগামীকাল হচ্ছে স্বর্ণবস্ত্র, আর এদিকে মাছ ভাজি হচ্ছে, তো আমাদের বৌদিরা সবাই মিলে মাছ ভাজি। দেখো রেডি হচ্ছি, এই দেখো, আর এই যে একজন টিকলি, আর এই যে মামি, ওই দেখো আমার সুন্দর মামি, দেখছো সুন্দর মামি। এই যে আমার দিদা, দেখো আজকে সোনা কাপড় হবে আমার বোনের। আর এই যে একজন শিল্পা সতী, তোমার শিল্পা সতী বহুত তারিফ হয়েছে, একজনে কমেন্ট করছে শিল্পা সতী বৌদি তো তোমার বহুত সুন্দর, বিয়ার আর আপনার দোয়া চাই বলি, সত্যি ওই যে একবার খারাপ করে যা কইছিলাম এটা শ্রাদ্ধের সময়।
আর এই দেখো এদিকে সাজুগুজু চলছে, তো পুরা ব্লগটা পেয়ে যাবে তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা রেডি হয়ে যাই, দেখো রেডি হয়েছি। আর এই যে তো বন্ধুরা আমরা সবাই রেডি হচ্ছি এখন, কারণ ছেলের বাড়ির মানুষরা সবাই চলে আসবো, টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। দেখো বন্ধুরা একদম সিম্পলভাবে চুল টুল এখনও ঠিকঠাক করি নাই। আর এখানে দেখো শিল্পা শেট্টিও রেডি হচ্ছেন। শিল্পা শেট্টি এমনিই পরিষ্কার, আরও ফাউন্ডেশন মাখছেন। কি বলবো বন্ধুরা, এত পরিষ্কার এই বৌদি, একটু দেয়ও না। আর এদিকে আমার বোন রেডি হচ্ছে, আর বোনটা না শুকিয়ে গিয়েছে, দেখো একদম শুকিয়ে শুকনা মাছ হয়ে গেল। তারপর দেখো এখানে সবাই রেডি হয়ে আমরা বসে আছি, অপেক্ষা করছি। আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব, তার জন্য পার্ট পার্ট করে ভিডিওটা দেব বন্ধুরা। তার জন্য তোমরা কেউ কিছু ভাববে না। তো সেকেন্ড পার্টটা পেয়ে যাবে আগামীকাল। রাধে রাধে, বাই বাই।